এক একটা বাইক এক একটা ছেলের কাছে ড্রিম, এন্ড সেই ড্রিমটা পূরণ করার লক্ষ্যে আজকে আমি বেরোতেছি। বাট যাওয়ার আগে আজকে বলে সারপ্রাইজ পাবি। সারপ্রাইজ আমি পাবো না। শুনলাম না, পাবি দে একটা শুনবি। ওই সারপ্রাইজের পিছনে আমারও কিছু অবদান আছে, জানিস, জানবি তুই। কি দিবি আমার? আস্তে আস্তে একটা আজকে একটা কাহিনী হবে। এন্ড দুইটা বাইক অলরেডি রেডি, কিন্তু ঘটনা হয়েছে মানুষ জানে একটা বাইক দেবো, এনে দুটা বাইক দিতেছি। একটা টাইম ছিল যে আমরা বাইক যখন চালাইতাম একটা বাইকে 4 জন উঠতাম, আবার পালসারে আমরা একটা বাইকে 4 জন। আর এখন গাইস বাসার নিচে 4টা বাইক পড়ে আছে, বাট মানুষ নাই চালানো, গাড়িও তো ভাই মানুষ নাই চালানোর। সো লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। প্রচুর স্ট্রাগল করতে হবে অ্যান্ড নেভার স্টপ ড্রিমিং গাইস। ইনশাল্লাহ সবার স্বপ্নই একদিন না একদিন পূরণ হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আরেকটা ব্লগ করতেছি, এন্ড এই ব্লগটা আরেকটু ডিফারেন্ট কজ আজকের ব্লগে আজকেও পাবে দুইটা বাইক। অনেক দিন পরে গাইস কিছু টাকা জমায় ওদের জন্য রাখি। এই টাকাগুলা মানে সার্টেন 1 বছর 2 বছর পরে এগুলার একটা করে বাইক কিনে দেয়। কজ এক একটা বাইক এক একটা ছেলের কাছে ড্রিম, এন্ড সেই ড্রিমটা পূরণ করার লক্ষ্যে আজকে আমি বেরোতেছি। বাট যাওয়ার আগে একটা প্রোগ্রাম আছে, মানে দাওয়াত আছে, বাট কেউ জানে না। আমি আর আজিম শুধু জানি যে আজকে বাইক আসবে, বাট 2টা বাইক আসবে, একটা না। ঘটনাটা আমি ফার্স্টে বলি। আদিল আমার আগের 4বিটা চালাইতো, যেটা দিয়ে আমি আগে স্টান করতাম, ব্ল্যাক কালার। তো রিসেন্টলি এটার প্রবলেম দেখাই দিয়েছিল, অনেক বেশি এটার পিছনে টাকা দিতে, যদিও আমি এটার পিছনে অনেক টাকা খরচ করছি, বাট ওটা তাও স্টক করে সবকিছু নিয়ে চালাই দিছিল। এরপর এটার মধ্যে মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে বাইকের মাঝখানে, তারপর এটা আবার বিশাল অঙ্কের টাকা। তো এই বাইকটা আবারও ঠিক করছে টাকা দিয়ে ঠিক করছে। তো আমি তো ওটা দিয়ে দিছিলাম ওরে। তো ওটা ঠিক করার পরে দেখলাম ঠিক কইরা এটা বেচা হয়েছে, এন্ড বেচা কত টাকা হয়েছে 1,15,000 টাকা। ঠিক আছে, তো আমার যেটা ওটা তখন কিনছিলাম মনে 2 লাখ টাকা দিয়ে 4B, যদিও আমরা সবাই 4B দেই, 4Bটার মধ্যেই থাকে সীমাবদ্ধ সবাই। তো এখন আবার বাইকের দাম একটু বেশি, কজ ওই 4B এখন 2,20,000 টাকা করে ব্র্যান্ড নিউ আর কি, যেটা ডাবল ডিস্ক ABS ছাড়া, এটা আমরা সবসময় ইউজ করি। তো এই বাইকটা মানে 1,15,000 টাকা। তার মাঝখানে রিসেন্ট যে আমার বিয়ে হয়ে গেছে, হাত মাত পুরো অবস্থা ফাঁকা ছিল, বাট কিছু টাকা অনেকটা জায়গায় জমানো ছিল, সে টাকাগুলো আজকে আসছে। তারপরে আদিল তো বাইক নাই, তো এই জন্য ওই টাকাটাও আমি ফালাই রাখছিলাম সাওয়ারের মধ্যে। 1,15,000 টাকা বলছে সাওয়ারিতে জমা দিয়ে, কোনোদিন টাকা আমার কাছে হইলে আমি তোর বাইক ওখান থেকে কিনে দিব না। তো এটা আদিল তো মানে কয়দিন ধরে ডিপ্রেশনে ভুগতেছে, বাইক নাই, হ্যান নাই, মাথা পুরো আউলে গেছে। আমার বাইক চালায় আইসা। তো এটাই, যদিও আমার বাইক সবাই চালায়। আমি যখন তো মানে বাইরে ছিলাম, মানে কয়েকদিন আপনাদের ব্লগে বলি না, আমি কয়েকদিন বাইরে ছিলাম। বাইরে আসার পরে ঘটনা যেটা হয়েছে, শাহরিয়ার মাহমুদের ভিডিও দেখে যে শাহরিয়ার মাহমুদ বাইক চালাইছে, মানে 2B, আমার আগুন স্ট্যান্ডার্ডার 2B বেচা ফেলাইছে। এখন ও বেচছে কেন ভাই, বাইকের একটু অনেক প্রবলেম দেখাইতেছে, দ্যাটস আমি বেচা ফেলাইছে বাইকটা। আমি কত টাকা বেচলি? 50,000 টাকা। তো এখন 1,15,000 আর 50, তো দুইটা মিলে কত টাকা হইল রে? 1,65,000 টাকা। তো 1,15,000 ওইটা তো আমারই টাকা, বাট এই শাড়ির 50,000 টাকা হলো 1,65,000 টাকা। তো দুইটা বাইকের দাম আসছে হয়েছে 4,40,000 টাকা। তো এটার মাইনাস করলাম, মাইনাস করে দেখি আমার কাছে এখনো কিছু টাকা শর্ট আছে। সেটা আমি মনে করেন যে এই যে মানে নেক্সট কোনো প্রজেক্ট থেকে কাজ টাজ আপনারা দিলে আর কি, ব্লগে ভিউজ টিউজ হইলে টাকা কিছু আসলে তো ওইটা পেড করে দিব। তো ঘটনা হয়েছে এটা। তো ওইভাবে মিলে মনে করেন যে আমি 1 লাখ টাকা না 80,000 টাকার মতো একটু ডিউ থাকবে, বাট এই বাইকগুলো আজকে আমি নিয়ে দিব ওদেরকে। তো ওরা একটাও জানে না ঘটনা কি হয়েছে। আর ওরা চায় যে কালো কালারের 4B, এই কালো কালারের 4B ভাই কোথাও খুঁজে পাইনি আমি লাল রঙের 2টা ব্র্যান্ড নিউ 4B দিতেছি। তো হোপসো ওদের ভালো লাগবে। অ্যান্ড শুধু আজিম আর আমার মধ্যে আছে কথোপকথন। আর আমাদের সাথে এখন রিয়াদ যাবে একটা প্রোগ্রামে, আমি গলফ ক্লাবে, বাট ওরা বাইরে 2 ঘন্টার জন্য বসবে, আর আমি 2 ঘন্টা একটা প্রোগ্রাম শেষ করে মিটিং শেষ করে দেন আমি আবার বেরোয় আসবো। দেন সবাই আস্তে আস্তে ফোন দিব। তো ফুল ভ্লগ এনজয় করতে হবে। পুরো ঘটনাটা গ্যাস আপনাদের কাছে আমি আগেই শেয়ার করে দিছি, কি হয়েছে না হয়েছে, কত টাকা আমার কাছে আছে। মানুষজন মনে করে যে আমার ঝাড়া দিলে টাকা বাইরে, জিনিসটি এমন না, কামাইতে হয় কষ্ট করে। এটা আই ক্যান ফিল, মানে আমি ফিল করি। তো বাইক যেটা পাইলে ওরা কি মানে করেন একটা জায়গায় যাইতেছে, ঘুরতেছে, মনে করেন যে ওর বাইক আছে, মানে একজন সিঙ্গেল রাইড করতে। এখন আমাদের ছেলেরা অনেক রিচ হয়ে গেছে, যারা ওরা সিঙ্গেল রাইড করতে পছন্দ করে, পিলিয়ন নিতে পছন্দ করে না। ব্যাপারটা ঠিক তেমনই। তো আদনান রিফাতেরও বাইক দিছিলেন, তো আদনান রিফাতের বাইক বিক্রি করে স্যার দুবাই গেছে ওই টাকা দিয়ে। তো হাসিবের কাছে আছে, মইনের কাছে আছে, সাগরের কাছে আছে। আর এখন আরো 2টা, তোর 4টা আর 2টা 6টা কিনলাম। ঠিক আছে, টিমটা বড় হইলে আর কি যা হয়, এটা ছোট করতে হবে, বুঝছস? আজিব, এই টিমটা ছোট করতে হবে। ছোট হবে না আরো দিন বড়, আমি ওগুলো মিশমুই না, জামুই না। তো লেটস এনজয় দ্য ভ্লগ। অনেকগুলা কথা আজকে ইন্ট্রোতেই আমি শেয়ার করে ফেলছি। সো লেটস গো। সো
সো অলরেডি গাইজ আমি চলে আসছি গলফ ক্লাবে, আর এখানে তোমরা দুইজন একটু বসো, ঠিক আছে? তোমরা একটু এনজয় করো, ঠিক আছে? আর কতক্ষণ সময় লাগে এটা আমি বলতে পারছি না, বাট সময় লাগতে পারে, বিকজ এখানে অনেক মানুষ থাকবে। তো তো তোমরা মানে কার্ড আমার একটাই আর কি, ইউটিউবার। আমি ইউটিউবার ভালো লাগতেছে না? আর নতুন একটা পরিচয় আমার, ইউটিউবার আমি। তো ইউটিউবার এখন যাচ্ছি গলফ ক্লাবে। তো এখানে তোমরা বসো, চিল করো, তারপর আমরা বের হয়ে যাচ্ছি আমাদের বাকি কাজে। সো এনজয় দ্য ভ্লগ গাইস, অ্যান্ড এই ভ্লগটা সবাই শেয়ার করেন, ফ্যামিলি নিয়ে দেখেন, কজ বাকি আছে কিছু। সো রাইট নাও আমি এবং আমার বন্ধু আসছি আমরা একটা প্রোগ্রামে, না মামা? আরে ফাইমের ব্লগে আসছি, ও বলে ব্লগ করে। তো যাই হোক, আমাদের খুব ভালো লাগতেছে যে একটা ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম সেটা আজকে শেষ। আজকে কি বড়ভাবে হয়েছে এটা আমি দেখাই। যখন আমি আর ফাইম শুরু করছিলাম ক্যাম্পেইনটা, আসলে মানুষ ছোট ছোট তিল থেকে বড় হয়। আসলে ক্যাম্পেইনটা এত বড় হবে এটা কখনো ভাবতে পারি। মানুষের বিশ্বাসটা গাইজ আমরা অর্জন করতে পারলাম। খুব 64 জেলায় 64টা আইফোন। এক্স্যাক্টলি, আর এটা কিন্তু বিভাগে কেউ একটা বিশ্বাসই, প্রথমে কেউ বিশ্বাস করে আপনি দিবেন, আপনি না দিলে আমি বিশ্বাসই করতাম না বলে। এবং এত মানুষের ভালো রেসপন্স, এত ভালোবাসা, এটা আসলে অবাক। তাও কেমন যাইতেছে? ভালো আজকে বলে সারপ্রাইজ পাবি। সারপ্রাইজ আমি কেমন শুনলাম না, পাবি, শুনবি। ওই সারপ্রাইজের পিছনে আমারও কিছু অবদান আছে, জানিস, জানবি তুই। কি দিবি আমার? আস্তে আস্তে একটা আজকে একটা কাহিনী হবে, শুনবে। না, আমি আমার বন্ধুর সাথে অলওয়েজ আছি, আমরা একসাথেই হাঁটবো ইনশাল্লাহ। চলাই ক্যামেরা বন্ধ করতো। আগে তো ফাইম ভাবছিলাম ফাইম ভাই এগিয়ে যাব, আমরা আছি তো, কিন্তু এখন এটা চলবে না। তো গাইস, প্রোগ্রাম থেকে বের হয়ে গেলাম। আমি তোরে বলছিলাম ক্যামেরা নিয়ে ভিতরে থাকতে, তুই মানে বাইরে থাকতি। তুই যে ভিতরে ঢুকে যাবে এটা আমি ভাবতে পারিনি। আমি বাইরে ব্লগ জানতে ডাইরেক্ট গাড়িতে আবার স্টার্ট করতাম। এই যে শুট মুট নিয়ে আর করে ফলাইছে, বাট প্যারা নাই। এখন আমরা মিরপুর সাওয়ারির কাছাকাছি চলে আসছি। এটা কত নম্বর রে? পুরো পল্লবীর সামনে। পল্লবী তো মিরপুর অনেক দূর। কি দেখবো আমি তোরে দেখবো কি লিখে। তো লেটস গো টু সাওয়ারি। বাকি সবাই আসতে বলছি, ওরাও আসতেছে। সো ফাইনালি গাইজ আমি চলে আসলাম সাওয়ারিতে আফটার এ লং টাইম, অ্যান্ড দুইটা বাইক অলরেডি রেডি। কিন্তু ঘটনা হয়েছে, মানুষ জানে একটা বাইক দেবো, এনে দুটা বাইক দিতেছি। আর সবসময় সাওয়ারি আছে আমার বেস্ট বাইক দেওয়ার জন্য। এখানে একটা সুন্দর সিবিআর আছে, যেটা আমার বাসার নিচে আছে, যেটা অনেকেই মনে করছে যে এটা আমার না, আমারটা আমার বাসার নিচে, ঠিক আছে না? ঠিক আছে তো? আমি জানি এই সিবিআরটা সবাই মনে করে যেটা আমার, কিন্তু এটা আমার না। কারণ এখানে আছে কয় কিলোমিটার? 300 কিলোমিটার, আমারটা 900 কিলোমিটার। সমস্যা নাই, হয়। আর এখানে লট অফ পরিমাণ ব্র্যান্ডের বাইক আছে, মাঝে মাঝে গিফট করলে পারেন। আমি তো দেই সবাই রে। আর আপনারা এত বড় একটা প্রতিষ্ঠান, এতগুলো মোবাইল হাতে নিয়ে দাঁড়াই আছেন, নিয়ে দেন, এত বড় একটা প্রতিষ্ঠান, আমরা চাইলে পারেন দিতে। কিন্তু সাওয়ারি আমাকে একটা ফেসিলিটি দেয়, ভাইবে টাকা পরে দিন, সমস্যা নেই। এটা অনেক ভালো লাগে আমার, কিন্তু এটা আপনাদের জন্য প্রযোজ্য না। বিয়া কি আরেকটা করবানি? ম্যারিড মানুষ কথাবার্তা কম বলো, আমি সিঙ্গেল ছেলে, সিঙ্গেল। আরে তুমি তো অলওয়েজ সিঙ্গেল। কিছুদিন আগে যে ভিডিওটা গেল ওটা কিসের ছিল? প্র্যাঙ্ক। ওরে বাবা রে বাবা। এখানে আছে একটা শিষ্য আলিফ, আর এখানে আছে অ্যাকাউন্ট ম্যানেজার, বিশাল বড় অ্যাকাউন্টের অধিকারী সে। গাইস চিন্তাই করেন না প্লিজ। ভাইয়া শোনো, ইনটেক কাগজ এই যে দেখছো, এই যে প্যাকেটটা দেখছো একদম। শোনো, তোমাদের টিভিএস এর ব্যাগগুলো শেষ, আমার টিমন লাস্ট পিস। হ্যাঁ, ব্যাগগুলো আমি কিনছি সব। আর সব তো তোমার। টিভিএস মানে তো আরএস ফ্যান চোদ। কিন্তু টিভিএস আমার স্পন্সর করে না কেন এটা আমি বুঝি না। ওরা তো খ্যাত কেন? ঠিক আছে, আমি প্রশংসা করি বাইকের, আমি বাইকের প্রশংসা করি, কোম্পানির করি না। না, টিভিএস চিন্তা করে ওরা চাইলে সাওয়ারি ভিডি করে। না তুই কেন সাওয়ারি ভিডি স্পন্সর করবে বেটা? কি রে, এই জায়গায় মজা লয়। ঘটনা হইছে আমি কয়টা 6টা পড়বি, আমারটা 7টা, আগের একটা পড়বি, 8টা পড়বি। হাও কি আমার দেহে না ওরা? আসলে ও কি চোখে পড়ে না? কেন পড়ে না? কোশ্চেন মার্ক এটা। আই ডোন্ট নো কেন। শোনো, তোমার কাছে 1,15,000 টাকা ছিল? ছিল। হ্যাঁ আছে, ওটা ডয়ারেই আছে। ডরে আছে, মানে আগের বাইক বেচারটা তোমারে সন্ধ্যার দিকে 50,000 টাকা পাঠাইছে। আইছে কিনা জানি না। কি রে, মাথা চাইছে?
এই যে এখানে আরো 50,000 টাকা আছে, ঠিক ঠিক আছে? না এখানে তাহলে কত হইলো? কত 1,15,000 আর 50 এই 2,15,000 ঠিকই তো আছে এবার কেমনে কি হিসাব ঠিক আছে? তাইলে কি 50 পাই নাই তারপরে 2,15,000 তাইলে আরো কিছু পাবা না? তুমি কার্ডটা দিয়ে আমার পিনটা খোয়া দাও তাহলে না 100 টাকার নোটগুলো আছে, এখানে কত টাকা আছে এটা একটু হিসাব করতে হবে। এখানে কি 32,000 টাকা আছে দেখি, এটা গোনা হতো। তুমি আমার জীবনের সব টাকা শেষ করে ফেলতেছো। আমি একটা কথা শুনতে পাইছি, কও। এটা কি রেখে নিছো? বেশি হয়েছে শোনো না, আমি একটা কথা শুনতে পাইছি, আমি নাকি বাইকগুলো কিনে নিয়ে আবার তুমি করে দিয়ে দিই। হ্যাঁ এই পাঁচটি নাই এই 500 টাকা মনে হয় আমার লেখা রাখছো না, না, ভাই, 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 আরে মানে 5,000 খাইলে আরে 500 নিতে পারি না আপনি দেখতে হবে আমার ভালো হয়েছে, তাই না? তাই ওইটাই তো মানে 5,000 কাছে এটা 500 টাকা দেয় না 500 টাকা আমার ভালো হচ্ছে এটা 500 টাকা আমার লেগে বেড়ে এই গরিবের পেটে লাথি দিও। আমার লেগে এই গরিবের পেটে লাথি দিও। সব দেখা গরিব মনে হচ্ছে আরে এটা তো- গরিব এই যে ফকিরনি ফকিরনি গরিবের পেটে লাথি দিও। ভাইয়া দাও 500 টাকা দাও। আমি দেখো, আবার গুনি, দাও। এখানে 400 টাকা আছে, 500 টাকা, আর তুমি 1,000 টাকা দিয়ে আমার 1,000 টাকা করে দাও। আমি আগে গুনি আমার মনে হয় ভুল হয়েছে। না 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 32,000 টাকা আছে এখানে। হ্যাঁ 32 এই যে আমি তো কইছি 32,000 টাকাই আছে এখানে না কি আমার না 500 টাকা দাও। 32,000 500 টাকা বেশি আছে, ভুলে গেছিলাম। হ্যাঁ 1 2 3 এটা উল্টাপাল্টা করে লাভ নেই। এই যে 5 6 এই যে 7 হ্যাঁ না 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 একটা 500 বেশি ছিল এখানে। কি আমি আবার বলি ভুলে দাও। কি বলে আমি গুনে দিয়েছি ভাই, টাকা গোনা বেশি তোমার দেন যাতে তো। কষ্ট না হয় আমি গুনে দিয়েছি তোমারে তোমার কষ্ট হবে না ভাই 500 টাকা। ভাই আমি মহা করি আচ্ছা ভাই, তুমি এই যে ভাই, দেই তোমার এটা দেই। এই যে দেখছো ওই পাশে কি দেখি। আছে এই পাশে কিচ্ছু নাই দেখি। কিচ্ছু নাই খালি একটা কার্ড আছে হ্যালো যা দিদিছি এই অ্যাকাউন্টে তো টাকাটা পাঠাইছিলাম 50,000। হ্যাঁ দিয়ে দিছি কার্ড আবার তুললে নেবো কোনো সমস্যা নাই কিচ্ছু নাই ভাই কিচ্ছু নাই আর ওটা তোমার এটা আমার যাও 200 টাকা আছে। আচ্ছা সবাই ওকে ডান এই যে 200 বাই 500 মানে ব্যাগে যাচ্ছি তো মানে 300 টাকা শুধু টাকাগুলো ট্রান্সফার হয়েছে আর কিছু হয় নাই হ্যাপি ও ঠিক আছে 300 টাকা লাভ হয়েছে শোনো, দিন সবারই আসে। অনেক টাকা অনেক প্রচুর টাকা আর কত টাকা দিয়ে থাকে? 1,10,000। গাইস একটা প্র্যাঙ্ক করবো, ঘটনা হয়েছে বাইক দুটারে। এদিকে আমি বলি, শারিয়ারে যে বাইক দিব সেটা আমি বলবো না, বুঝছস? তো ওই বাইকটার ওই পাশে দিব, আর আদিলটা আদিল পাইবে, এটা আদিল জানে আগে থেকে, কারণ ওর টাকা এই জায়গায় কিছু দেয়া আছে। তো ওরা আসতেছে, আসলে দেখা যাক ঘটনাটা কি হয়। ভাই ফোন দিছস? সব ভিডিও ফোন দিছে, কারণ আসলে এই খেলাটা জমবে। তারপর একটা রিলস বানাবো আমরা, না? একটা রিলস পুরো ভাইবে, পুরো ভাইবে। আমার বাইক আর ভাই, বাসার নিচে নামলে শুধু যাতে চোখে বাইকই দেখি, ওইটাই মেয়ে যাতে না দেখি। তো ফাইনালি গাইস আমাদের সাথে আছে সাগর সাহেব। কি দাওয়াত খেতে গেল নাকি? দাওয়াত না মামা, আমি আসলে অনেক বড় একটা কাজ থেকে আসছি। দেখে বুঝে যেতেছে অনেক বড় একটা কাজ, অনেক বড় একটা কাজ, একদম ওয়েল লাগতেছে না আমারে? একদম সেই। ফাহাদ ওরা কোথায়? সবাই কোথায়? কেউ নাই বাকি সব। তো নাই। সুইম ওর বয়সে বসে তো বাসা চলে গেছে। বাচ্চা হ্যান্ডেল করতেছে, ওর বাচ্চা অসুস্থ, আমাকে বলছে তো বাচ্চা অসুস্থ, ভাইকে বলে কি আপনি কি করে বাবু? ফগলাইট মারতেছে? আমি ফগলাইট মারতে আসি নাই এখানে গাইস, এটা ডাইরেক্ট বলে দিই, ব্লগে তো এটা ঝামেলা না। আদিল দিলাম, বুকে পাথর রেখে দিলাম, একটা করে দিলাম, ঠিক আছে? কিন্তু কালার 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 না, কিন্তু আমি আগের থেকে করে দিলাম। আর তোরে ব্র্যান্ড নিউ, তুই কাগজপত্রটা নিচে টাকাতে করতে পারবি না? পারবি না? তুই টাকা কামাসি। সোয়াগ মার্চেন্ডাইজ বাই দ্য ওয়ে গাইস, এনি কাইন্ড অফ হুডি, এনি কাইন্ড অফ এমএসজি টি শার্ট, কন্ট্যাক্ট উইথ দেম। এরা এই বিষয়টা আমার দেখে। আজকে কিন্তু সন্ধ্যাবেলাও আদিল আর আমি মিলে আলিফ ভাইয়ের ফোন দিয়ে বলতেছিলাম আলিফ কোথায়? আলিফ আমাদের 300 টাকা রেখে দিচ্ছে। 300 দাম দেন, তুই আমার এখানে চলে দিবি। আলিফ ভাই আজকে না আপনাকে একদম পারফেক্ট এই তোমার নাকি ফোন দিয়ে আদিল তোমার কি কি করতে হ্যাঁ এটাই তো উল্টা পাল্টা কথাটা যে কইলি আদুর কথাই তো কইছি তো আমরা কয়জন আছি বা? আমরা গাড়িতে 5 জন। পাঁচজন, ফাইভ টাকাতে কজন? কজন? আচ্ছা তোর একটু কথা কো, আমি একটা ওর সাথে আমার কথা ফাইভ বলি। টাকাতে আসছে 3 জন। 3 জন তাহলে 8 জন। হ্যাঁ 8 জন 2000 টাকা হবে। কি টাকা দিব কি লাগা ট্রিট নিবো। হ্যাঁ ট্রিট কি খাইবা না, না, আমরা অন্য জায়গায় হ্যাঁ, কোন জায়গায় খাইবা? ঢাকা শহরে কোন জায়গায় খাইবা? মাস্তানি আরিফ করতেছে। ভাই, চাঁদাবাজি
আরিফ ভাই sorry, হ্যাঁ। এই আরিফ ভাই আম করে 2000 টাকা দিব টাকা দিব কেন? তুমি কি না, খাবা না, বলো, না, তোমার না, খাওয়া দিব। তুমি তো বইলা দিছি, বইলা দিছি। দাদাবাজি চলে না, খাওয়ার করে বলবেন কখনো খাওয়া টাকা দেয় না, ঠিক একলা আছে? ভাই আমার 300 টাকা মেরে দিছে। একলা ভাই আমার 300 টাকা মেরে দিছে। আদিল টিয়ার এই যে মেসেজটা ফোরবি তো দেখতেই আছেন, শত ব্যস্ততা, সব দুনিয়া সব কাম হাইরা লাইতেছেন, আর ফোরবিটার বেলায় মানে কোনো কিছুই নাই। কি রেজাল্ট কি দিন শেষে ঠেঙ্গা। আপনি ভাই মানে দেখতেছি করে আজকে কয় মাস ভাই, 1 মাস হয়ে গেল গা। ওলাটা মিয়া হুন্ডা ছাড়া বয়ে আছে, বিয়ার আগে হুন্ডা দিয়ে দিছে। আজকে দেখছেন কয় তারিখ? মিয়া মানবতার দিক থেকে চিন্তা করুন, টাকা কামালে হবে না, মন জয় করতে হবে মানুষের। এই ভাই রে, আচ্ছা ঠ্যাঙ্গা হইতে এটা কি? ঠ্যাঙ্গা হইলে এটা কি? এই তো আমরা বুঝি নাই আর কি, সরি। বুঝছ না তোরা? বড় ভাইদের সাথে কখনো বেয়াদবি করতে হয় না। ওই Sorry, বড় sorry, ভাইদের সাথে 2000 টাকা দিলে বেয়াদবি করতে হয় না। ফাইনালি গাইস আমি 5 নাম্বার বাইকটা গাইস আদিলকে দিচ্ছি। আদিল সাউন্ড থেকে কততম ভাই? 11-12 তো হলো নাকি? এমন কালির জোরে আদিলের হাতে হ্যান্ডওভার হবে। আদিল চলে। এক মিনিট। কি পার- আদিল আমি তুমি কোথায় কি হেল্প করতে খুলে দিতে। সাগর কোথায় কিছু হেল্প করতে চাস? এই যে কষ্টে বাসা বল। কষ্টের আছে স্টিকার আছে এগুলা না মাথা জ্ঞান ওই যে ইন্ডিকেটরের স্টিকারটা বাস। ওই ইন্ডিকেটারের স্টিকার দেখছস? তোমার কেমন লাগতেছে ভাই? আমার কই না ভাই, আমার আলী ভাই কইছে এটা হইছে। কেন আলী ভাই যাই হন? ভাই আমার মাইলেজটা কি লেগে জানি 25 দিতেছে ভাই, এটা 40 দেয়। একবার ভাই আমি পাঙ্গা উড়ি। সো ফাইনালি গাইস আদিলের বাইকটা আদিল পেয়ে গেল। সো গাইস তেল তেল বড় আছে, তেল বড় আছে। কয় লিটার? অগ্রিম। কয় লিটার? আমরা দেখব আমার একটা আবদার, সবসময় আমরা নিই, ফুল থাকে না। আজকে ছোট ভাই নিছে, ঠিক আছে, অলরেডি ফুল করে দেন। এটাই অলরেডি দেওয়াস। ফোন না থাকলেও না ফুল ফুল। এই আদিল ওই যে এখানে তোর পেপারস টেপারস আছে বুঝছস? ভোটার আইডি কার্ড, ছবি, ড্রাইভিং লাইসেন্সের কপি, কপি এগুলো লাগবে। এগুলো সব একটু দিয়ে দিও। আর যেদিন বিয়াটি যাবা, এখন নতুন নিয়ম হয়েছে নাকি বাইকটা সিন করে যাবে। বাইক নাকি নিয়ে যেতে হবে, দেখাইতে হবে, নতুন নিয়ম। আর ভাই আমার 4 আছে না, একটা মক্কেলের নামে দিছিলাম ভাই, বুঝছেন? ও এখন পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দেয় না ভাই। আমার 4 এই ঘটনা, মানে খুবই খারাপ অবস্থা। কিরে সারিয়ার, কি রে ভাই? তুই এটা কি হাতে দিছস? দেখতেছি ভাই, এটা খুলে কই গেছে ভাই। তুই 4 কবে কিনবি? দেখা যাক ভাই, কবে? দেখা যাক। তোর কাছে আমরা 4 দেবো, আমি এটাই বুঝতেছি। আমি বলছিলাম তুই বাইকটা বেচিস না, আমি কইছিলাম তোর স্ট্যান্ড ক্যারিয়ার, আমি কইছিলাম তোর বাইকটা বেচিস না। ভাই আসবে ওটার পরে পড়বি, কবে 4 আইব এটা? চেষ্টা করতেছি ভাই, দেখা যাক। কবে? ধ্যাৎ। যা একদম পুরা মানে পুরা ইমোশনটা ডাইরেক্ট আইলে ডাইরেক্ট বউ। আরে নাম, আরে আরে সত্যি আরে আসেন। আরে পাগল আরে তোর ভাই বেটা কোট টোট পিন্দাইছি বেটা। আরে তুই বাইকে তো আছে তোর কোটটাকে আমরা এখানে লুকাই রাখছিলাম। সাগর অ্যানাদার ওয়ান, এটা ছিল স্যার। এইটা ছিল সারপ্রাইজ। ভাই আরে কি ভাই বেটা, আমি এটা ডিজার্ভ করি। দেই রে বেটা তো কি সারিয়া ঠিক আছে? আমি আদিলারটা জানতাম, অটটা জানতাম না। আমার কইছে আদিলে বাইক দেবো ওতে আয়, তো অটটা আমি জানতাম না। আমি পুরো সারপ্রাইজ। দেন স্টার্ট দে, আমি স্টার্ট তোরে দে। বলি, এখন আমি লাল রঙের বাইক কিনছি তো, তাই তোদেরকে লাল দুইটাই। আদেল আমরা লাল গেছি, সো অলরেডি আমাদের গাইজ দুইটা বাইক অলরেডি ডান। সো এখন তোমরা তোমাদের কাগজপত্র পেপার টেপার শেয়ার করে ফেলো। বিশ্বাস হচ্ছে না। কংগ্রেচুলেশন। কত ব্যস্ততা, মিটিং শেষ করে যে আমি আসছি, তোমরা বুঝতেই পারতেছো না। গাইজ ভিডিওটা একটু শেয়ার করে দেন, ঠিক কিছু বাকি আছে। এটা জানি আর তোর ফিলিংস কেমন? ভাই আমার হাত পা কাঁপতেছে, হাত পা কাঁপতাছে। হ্যাঁ, এটা কি বিশ্বাস হইছে? এমন তো হইতেছে না ভাই। এমন হইতাছে না। স্টার্ট দিছস?
না ভাই কেন? তোর গার্লফ্রেন্ডের ফোন দিয়ে জানা। যখন আমি আসছি দেখতেছি যে আদিলেরটা, পরে আমি যখন এদিক দিয়ে যাইতেছি বাইকের পিছন সাইডটা দেখতেছিলাম, কারণ ভাবতেছিলাম যে ওয়ান ডে ইনশাল্লাহ সেম এমন একটা হবে আমার, কিন্তু তার ঠিক 1-2 মিনিট পরে এটা মানে কখনো ভাবি নাই। ফাইমের জন্য আর কি কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই আজকে। সো ফাইনালি গাইস, একই দিনে দুটা বাইক খেলা হবে। এই খেলা আরো দেখতে হবে ইনশাল্লাহ। সো গাইজ, আমরা একটু ব্লগ শ্যুট করতে মিরপুর 60 ফিটে চলে আসছি। ওখানে একটু সাউন্ডের প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই। এখানে ওরা হেলমেট আনে নাই, ওরা আসলে জানতো না যেখানে বাইক আসবে। তো সাগর হেল্প করতে আদিলকে, সাগর হেলমেট দিয়ে শাহরিয়ারের হেলমেটটা আর খালি বাইকই দেখতেছি। কি দেখতেছি এটাই বুঝতেছি না। তুই কি দেখোস? এটা কি মেজারমেন্ট করবি? এটা দেখতেছস কি পরিমাণ মটটা লাগাবি? তুই খুলনা যাবি কবে? এটা নিয়ে ডেটমেট করবি না? আইছে বিজনেস সিজন বিজনেস সিজনে আমার হ্যাপি নিউ ইয়ার পালন করে ছুটি দিছে। না এইসে 2 মিলিয়ন স্পেশাল ব্লগ চাইছে মানুষ। ওই 2 মিলিয়নের স্পেশাল ব্লগ তো গাইজ আমি দিতে পারি নাই, কারণ এখন 2.3 মিলিয়ন হয়ে গেছে। এই ব্লগ আপলোড হওয়ার পর ইনশাল্লাহ আপনারা আরো ভালো একটা সাপোর্ট দিবেন। গেছে বছরও ঠিক এই টাইমে বাইক ছিল, এই বছরও ঠিক এই টাইমে বাইক। কার বাইক ছিল? এই টাইমে মইনেরটা। হ্যাঁ হ্যাঁ। তোর থেকে 1 বছর হইছে? হ্যাঁ না, তাহলে- আমার আরো বেশি 2 বছরের কাছাকাছি হয়েছে। তোরটাও 2 বছর? আমার তো প্রায় 2 বছর। হাসিবেরটা? আমারটা আর হাসিবেরটা, তোরটা আগে সবার? আমারটা আগে হাসিবেরটা পরে থার্ডে হয়। না, রিফাত কয় নাম্বারে ছিল? 4 নাম্বার। রিফাত 4 নম্বরে ছিল। ওই রিফাতের বাইকটাই খালি বেচে ফেলছে। বাট প্যারা নাই, অলরেডি উই হ্যাভ 5 4Bs, ঠিক আছে? একটা পাবনায় আর 4টা ঢাকায়। ভাই, খেলা হবে। সময়টা কিন্তু এত সহজে আসে নাই। ইয়েস, একটা সময় আমাদেরকে মানুষের পিছে আমরা ঘুরতাম বাইকে ওঠার জন্য। সো জিরো থেকে আজকে হিরো হওয়ার পিছনে অনেক স্ট্রাগল আছে। সো আজকে সবার নিচেই আছে। রিচ কার বাইকটা জানি স্টার্ট দিয়ে রেখে দিচ্ছে। ও রে রিচ, মানে রিচ অনেক। একটা টাইম ছিল যে আমরা বাইক যখন চালাইতাম, একটা বাইকে 4 জন উঠতাম। আমার পালসারের, আমরা একটা বাইকে 4 জন। আর এখন গাইজ বাসার নিচে 4টা বাইক পড়ে আছে, বাট মানুষ নেই চালানো। গাড়িও তো ভাই মানুষ দুজন নেই একজন চালানোর। ঘুরি। সো লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। প্রচুর স্ট্রাগল করতে হবে অ্যান্ড নেভার স্টপ ড্রিমিং গাইস। ইনশাল্লাহ সবার স্বপ্নই একদিন না একদিন পূরণ হয়। লুক লাইক, ঠিক আছে? স্যার 2V বেঁচে ফেলছে, স্যার স্টান ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আর টিকটকটা না কি যেন একটা রিলস বানাচ্ছে, ওর আইতে ঢুকতো, শাহরিয়ার আইতে ঢুকতো। আসলে আমি সব নোটিস করি, বাট রাতের 2টার পরে তখন আমি একটু ফ্রি হয়ে যাই। এই ফুটেজটা তুই এনে দিবি, এই ফুটেজটা তুই এনে দিবি, যা যা এই রিলস তুই বানাবি। ঠিক আছে ভাই। এখন বলি সো গাইস, এখন আপনারা ওকে মেনশন দেন এটা বানায়া, যেটা দিয়ে মাত্র রিল সাপোর্ট দিছিল সেটা বানায় মেনশন দেন। তোর তো বেশি ঈদ বেটা, হাসি দেখছেন? কালো চালাইলি, লালও চালাইলি, সবই চালাইলি। আদিল রে মইন, এখন আর ডিস্টার্ব করতে পারবা না। আদিল চলে যাবে রিলস বানাইতে ওর সাথে, বুঝো নাই? ওর সাথে জামা বদল করে আর জামা বদল, আর কি দেখছস? জামা বদল করে মানে? জামা বদল করে মানে? না না, আলাদা আলাদা সেটআপ থাকে, জামার সেটআপ থাকে। না, জামার সেটআপ কি মানে? হইছে সোয়াগের হুডি, ও একদিন পরে ও একদিন পরে, একটাই কিনবে, দুজনে মিলেমিশে পরে। তারপর ওরা ফেসকে উল্টা পাল্টা বিকৃত করে টিকটক করে, মানে রিলস বানায়, এগুলো আদিল করে। না, এগুলো মহব্বত। আর ভাই ওই মহব্বত ভাই ভাই তো বাটপারের বিচার কই করবেন? অর্থাৎ ব্যাচেলার ট্রিপ, ব্যাচেলার ট্রিপ জানাই তো দিব তো কবে? তোর লাগা ডিসিশন দিব কিন্তু। হ্যাঁ, ডিসিশন দিলেই তো তো ঠিক আছে, নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা ব্যাচেলার ট্রিপটা দিব। আহিম ভাই জন্মের পর থেকেই তো বেছিল, আমার নতুন করে কোয়া লাগে। অলওয়েজ একটা ব্যাচেলার একটা ভাইবস আছে কিন্তু। শেপটা করলেই গাইস ক্লাস 8-এ পড়ি আমি মাত্র।
সুইট 16 কিন্তু ছবিটা আপনার কোনটা? ওই যে বাড়াইছে কান করে। ও আমার ভিসার ছবি। ভাই আচ্ছা আমাদের ওই ব্লগের পর তো মনে হয় আমাদের যে গ্রুপে একটা নতুন মেশিন আসছে সেটা ও দেখেন। গাইস, তো ব্লগে তো আমরা দেখাই নাই, তো আমাদের কাছে আরেকটা গাড়ি চলে আসছে, CHR, টয়োটা CHR, দ্য ওনার অফ রহিমের দোকান। এই যে গাইস, আমি বলি খাগড়াছড়ি থেকে আসছে, প্রচুর স্ট্রাগল করছে, এখন CHR চালায়। শালার কিসমত কা খেল হ্যায় সারা। বসের সাথে আছি না এখন শাকিল আমাকে কালকে ফোন দিয়ে বলে কি, ভাইয়া গাড়ি কিনবো। শাকিল আমাকে ফোন দিয়ে বলে, ভাইয়া গাড়ি দেখছি, গাড়ি কিনতেছি। শালার সবই বড়লো, প্যারা নাই। তো লেটস গো অ্যান্ড লেটস গো টু হোম। এখন কি রে মামা, তেল স্পন্সর করবি কি? আমার তেলের কোনো সাথে আছে। সাগর করতেছে? ভাই, আমি হ্যাঁ গাইস, এটা কিন্তু আসলে ঠিক। কন্টেন্ট ক্রিয়েটার কি একা আর সেম নাকি? সাগর ইবনে আপনার আছে না? এই তোদেরকে আমি একটা নিউজ দিই, সাগরের সামনে মাসে অনেক টাকা আসবে। ভাই গাড়িতে ওঠার সাথে সাথে আমি জিজ্ঞেস ভাই মন খারাপ কা অভাব পিছনে ছাড়েই না ছাড়বে কিভাবে? সে যদি কোনো মাসে 1 লাখ টাকা ইনকাম করে, সে মাসে সে 90,000 টাকা ধার নেয়। আইলে পিছন ছাড়বে কিভাবে? জীবনে লাভ লস না, জীবনটাই ভুল। হ্যাশট্যাগ ভুল, হ্যাশট্যাগ জীবন না এমনি না, হ্যাশট্যাগ জীবন ভুল। সো চল, ব্লগ এখানে শেষ করবো না, ব্লগ আমরা বাসার নিচে শেষ করবো। অ্যান্ড ওর হেলমেট আমাদের তো নাই, কজ ও জানতো না। হেলমেট তো বাসার নিচে আছে, বাসার নিচ থেকে হেলমেট পরে অফিসের দিকে যাবে। আর আমি তো সাগরটা পরে আছেই। তো ওদের সিনেম্যাটিক ভিউজ দেখেন, আজকের ব্লগটা ওদের জন্যই। আমি আছি, ঠান্ডা জ্বর কাশি। যাবো আন্টি দেখো তো আমার বাইক কেমন হয়েছে? দোয়া করবেন আন্টি। কেন আমরা বুঝি, আমরা এরকম biker। লাল রঙের হুন্ডা আমারও একটা আছে, খালি মাথাটা খোলা। আমি বুঝি আমার মাথা খোলা। শাড়িয়ার বুঝবে, শাড়িয়ার মাথা খোলা। শাড়ির পরে একটা চিহ্ন আছে গোল্ডেন কালার। শাড়িয়ার মাথা না, শাড়ি তো মাথা খুলে নেবো না, শাড়ির তো মাথা খুলে নেবো না। এটা কি স্টান্ট রাইডার? উই আর স্টান্ট রাইডার্স ম্যান। কি আন্টি আমি তো কথা কইতে পারতেছি না। So finally guys, done. So thank you so much guys for watching this video. If you like this video, don't forget to share and subscribe button এখন একটা সাবস্ক্রাইব করে দেন। 2 মিলিয়নের পরে মামা একটা হিট ব্লগ দিলাম না? 2 মিলিয়ন কি? 2.3 guys, 3 মিলিয়ন বানান, 3 মিলিয়ন বানান। এখন 3 মিলিয়ন বানান। So already 2.3 and ইনশাআল্লাহ 24 লাখ হয়ে যাবে। তো এখানে শাকিব সাহেবকে আমরা মাঝখান থেকে উঠাইছি। না 6 মাস তো হয় না, ইন্টারভিউ নেওয়া লাগবে তো। হ্যাঁ 6 মাস তো হয় নাই। না, ওর ইন্টারভিউ আছে, 6 মাস সামনে বিয়ের, 6 মাস পরে নিব না। তো বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট একটা ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগ কেমন লাগছে কমেন্টে জানাই। এটা আল্লাহ হাফেজ। রহিম ছিলিস না, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা করে দিব। ব্লগটা আমরা শেষ করে দিয়েছিলাম, বাট এখানে আইসা পাও করছে। 7 সকালবেলা আমি একটা বিশাল লেভেলে চুনা খাইছি। এই ব্লগে ওটা আমি আপডেট দিতে চাই। আমার গোপ্রোটা আমি হারাই ফেলছি, আমার বাসা থেকে দেখি কি আমার গোপ্রো মিডিয়া মোড নাই, তাই এটাও আরেকটা চুনা খাইছি। সো রাইট নাও গাইস, আই হ্যাভ হিরো 12 ব্ল্যাক আমি কিনছি আজকে। কি রে, এটা প্যাকেট চেঞ্জ? হ্যাঁ গোপ্রো কিনছি আরেকটা। আমার গোপ্রোটা পাস নাই, এটা আমার একটা মিডিয়া মোড। মেমোরি কার্ড কই? মেমোরি কার্ড ইনশাল্লাহ গাইস, আপনারা বলছেন মোটো ব্লগ কামিং সুন, অ্যান্ড মোটো ব্লগ আসলেই কামিং সুন। খেলা হবে ভয়াবহ লেভেলের। 7 তারিখের পরে, নির্বাচনের পরে ইনশাল্লাহ বাইক ভাঙ্গি চুরে চালায়, প্যারা নিয়েন না কোনো। ইনশাল্লাহ অনেক মোটো ব্লগ আসবে। আর আমরা একটা প্ল্যান করতেছি ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার জন্য নেপালে। তো স্পন্সর্স সবাই না, বিরিয়ানি, সবাই একসাথে মেইলটাতে না? আমাকে মেইল করেন। কে? সবাই একসাথে না, শুধু আমি। তাহলে সবাই মিলে বললা কেন যে প্ল্যান করতেছি? আর ইয়াতে নেপালে একজন লেডি বাইকার থাকবে। হ্যাঁ? নেপালে একজন লেডি বাইকার থাকবে। এটা কি তুই? বলো।
তারপর বলো তুমি ভাইয়া তোমাকে নিয়ে যাবো সত্যি কই নিয়ে যাবো নেপালে যে পাগল নাকি বেটা -15 ডিগ্রি থাকবো ভাই। -15 °C আমি আর যাবো না, আমার নামাই দে ক্যাম্পে থাকতো মুইরি যেতে কত শেষ সারচতে সো সকাল সকাল 60,000 টাকা চুনা গেছি আমি আমার গোপ্রো খুঁজে পাইতেছি না আমার বাসার মধ্যে। এই যে লাস্ট দুবাই থেকে ব্লগ করে আসছিলাম, পরে খুঁজে পেলে বেচছিলাম। বেশালাম না আমি নিব বাই বাই, ব্লগ শেষ করছিলাম, ব্লগটা ওরা শেষই করতে দিল না। আল্লাহ হাফেজ।